বাবা আদম মসজিদ মুন্সিগঞ্জ বিক্রমপুরে অবস্থিত বাবা আদম মসজিদ বাংলার প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন হল বাবা আদম মসজিদ। এটি মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। এই প্রাচীন মসজিদটি প্রায় 550 বছরেরও বেশি পুরনো। এই মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং মধ্যযুগীয় বাংলার ইতিহাস, ইসলাম প্রচার এবং স্থাপত্য শৈলীর অনন্য সাক্ষী এই বাবা আদম মসজিদ। বাবা আদম শাহিদ ও তার ইতিহাস। বাবা আদম শাহিদ ছিলেন একজন বিশ্ববিখ্যাত খ্যাতনামক ইসলাম প্রচারক। ধারণা করা হয় তিনি আরব দেশ থেকে এসেছিলেন এবং বিক্রমপুর অঞ্চলে ইসলাম প্রচারের আত্মনিয়োগ করেছিলেন। স্থানীয় শাসকের সঙ্গে দ্বন্দ্বের সময় তিনি শহীদ হন এবং তার নামানুসারেই এই মসজিদের নামকরণ করা হয়। মসজিদের পাশেই রয়েছে তার সমাধি, যা এখনও ভক্ত ও পর্যটকদের কাছে সমান গুরুত্বপূর্ণ। স্থাপত্য এই মসজিদটির যে আয়তন রয়েছে, মসজিদের আয়তন প্রায় 14.3 মিটার এবং এর প্রস্থ 11.45 মিটার। বাবা আদম মসজিদের মূল কক্ষে 6টি সুন্দর গম্বুজ রয়েছে। মসজিদটি নির্মাণ হয় লাল ইট ও চুন সুরকি গাঁথনি দিয়ে তৈরি করা হয়, যা বাংলার সুলতানি আমলের স্থাপত্য শৈলীকে ধারণ করে। দেয়ালের কারুকাজে প্রাচীন ইসলামিক শিল্প ও স্থানীয় নকশার সংমিশ্রণ দেখা যায়। প্রাচীন এই 550 বছরেরও বেশি বাবা আদম শাহিদ মসজিদটি আপনারা কেন দেখতে আসবেন, কেন ঘুরে আসবেন এই মসজিদটি দেখতে এবং কেন ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন এই মসজিদটি দেখার জন্য? তো চলুন আজকে জানা যাক কেন মানুষ এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন। প্রথমেই বলতে হয়, ইতিহাস জানার সুযোগ রয়েছে এই মসজিদটি থেকে। মধ্যযুগীয় বাংলার স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এই মসজিদটি দেখতে আসার কারণে। বাবা আদম মসজিদের স্থাপত্য সৌন্দর্য অতুলনীয়। পুরনো ইট, গম্বুজ আর দেয়ালের খোদাই আপনাকে সময়ের পেছনে নিয়ে যাবে। তাই বলেই ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন এই সুন্দর কারুকার্যের ইতিহাসজনিত প্রাচীন মসজিদটি দেখার জন্য। আদম মসজিদের একটি রহস্যময় এই যে মসজিদটি হচ্ছে যে কাউকেই একটি ইতিহাস এবং সমৃদ্ধকে মনে করিয়ে দিবে। এবং এই মসজিদের দেওয়ালগুলো দেখুন কত সুন্দরভাবে শত শত বছর যাবৎ এই দেওয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে। এটিও একটি মহান আল্লাহ পাকের একটি নিদর্শন। কত বছর হয়ে গেছে, তবুও এই মসজিদটি এখনও কত সুন্দর এবং কারুকার্যটি খুবই সুন্দরভাবে এখনও রয়ে গিয়েছে। বাবা আদম মসজিদের একটি আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। মসজিদের ভেতরে এক ধরনের শান্তি ও প্রশান্তি অনুভূত হয়। বাবা আদম মসজিদে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন এখানে দুটি খাম রয়েছে। পুরোটা মসজিদ এই খাম দুটোর উপরে এই 500 বছর যাবৎ এই মসজিদটি রয়েছে। দেখুন এখানে এই মসজিদের উপরে রয়েছে টোটাল 6টি গম্বুজ। খুবই আধ্যাত্মিক এই গম্বুজগুলো দেখুন, খুবই উঁচু। শত বছর যাবৎ এই দুটি খামের ওপরেই এই মসজিদের ছাদ এবং গম্বুজটি দাঁড়িয়ে রয়েছে, যা সত্যিই একটি অকল্পনীয় এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের এটাই সবচেয়ে বড় নিদর্শন। আল্লাহ পাক তার ঘরকে কত সুন্দরভাবে শত বছর যাবৎ এখানে দাঁড় করিয়ে রেখেছেন। দেখুন কত সুন্দরভাবে এই গম্বুজগুলোকে সেই সময়কালে তারা তৈরি করেছিলেন। খুবই সুন্দর করে এই মসজিদটি তারা সেই সময়ে খুবই কারুকার্য এবং খোদাইকৃতভাবে এই মসজিদটি তারা তৈরি করেছেন। দেখুন এখনও শত বছর যাবৎ এই মসজিদের যে কারুকার্য সৌন্দর্য এখনও কত সুন্দর রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত এবং এই মসজিদটিতে বর্ষিত হয়। আপনি যখন এই মসজিদটির ভেতরে প্রবেশ করবেন তখন আপনার মনের ভিতরে একটি প্রশান্তি কাজ করবে। এবং এই মসজিদটিতে বর্তমানে অনেক মানুষ, শত মানুষ এখনও ইবাদত করে। মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ এই মসজিদটিতে এখনও চলমান রয়েছে। বাবা আদম এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষরা এখানে চলে আসেন এবং ফটোগ্রাফির জন্য চমৎকার স্থান তারা মনে করেন এবং এখানে অনেকেই এটির ভিডিও ধারণ করে একটি ইতিহাসের পাতায় তুলে রাখছেন অনেকেই।
এই মসজিদটি খুবই সুন্দর এবং প্রাচীন সমৃদ্ধের ইতিহাস আমাদের মুন্সিগঞ্জের একটি গর্ব। আমাদের মুন্সিগঞ্জের মাটিতে এত সুন্দর একটি মসজিদ রয়েছে। 550 বছরেরও অধিক সময় এই খাম দুটির উপরে এই 6টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এখনও দাঁড়িয়ে রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কত বড় নিদর্শন, এই মসজিদটি না দেখলে তা কেউই বুঝবে না। এবং এই মসজিদটি অবশ্যই আপনারা দেখার জন্য আসবেন এবং এই মসজিদে নামাজ আদায় করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই মসজিদের সৌন্দর্য, মুন্সিগঞ্জের বিক্রমপুরের এই প্রাচীন মসজিদটি দেখার জন্য অবশ্যই আপনারা আসবেন। আপনাদেরকে আসার জন্য আমি ঠিকানাটি বলে দিচ্ছি। মুন্সিগঞ্জ জেলা বিক্রমপুরের কাজী কসবা রামপাল ইউনিয়নে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটি দেখার জন্য আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা টু মুক্তারপুরের যে কোনো একটি বাসে আপনারা উঠে পড়বেন এবং মুক্তারপুরে নেমে যে কোনো একটি সিএনজি বা অটোতে করে আপনারা আদম মসজিদ বললেই এখানে আপনাদেরকে নিয়ে আসবে, যেটি মুন্সিগঞ্জ দরগাবাড়ি এই মসজিদটি অবস্থিত। অবশ্যই আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন এবং সামনে আরও সুন্দর সুন্দর আরও এরকম প্রাচীন সমৃদ্ধ ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।